আমি যেহেতু তাসমিন নাহার লুসিকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, এই জন্য আমার সাহস দেখাতে আমি গেছি। ওখানে যাওয়ার পর ওরা আমাকে মারছে এই শাহজালাল ইউনিভার্সিটি পোলাপান দিয়ে। মারার পর ওরা আবার যেটা করছে সেটা হলো যে আমার থানায় দিচ্ছে। রাজশাহীতে নৃশংস হত্যাকাণ্ড। নিজ বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করা হলো বিচারকের নবম শ্রেণী পড়ুয়া ছেলেকে। এই হত্যার আগেই 7 দিন আগে করা হয়েছিল এক ভয়ঙ্কর সতর্কবার্তার জিডি। একজন মা 7 দিন আগে পুলিশের কাছে গিয়ে লিখেছিলেন, আমার পরিবারকে হত্যা করা হতে পারে। দুর্ভাগ্যজনকভাবে সেই আশঙ্কায় আজ বাস্তবে রূপ নিল রাজশাহীর ডাবতলায়। বিচারকের ছেলে খুন, স্ত্রী গুরুতর আহত, আর হামলাকারীরা ধরা পড়েছে রক্তাক্ত অবস্থায়। রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন, যার বয়স 16, তাকে বৃহস্পতিবার বিকেলে নিজ বাসায় কুপিয়ে হত্যা করেছে এক যুবক যার নাম লিমন মিয়া। এই ঘটনায় বিচারকের স্ত্রী তাসনিম নাহার লুসি গুরুতর আহত হয়েছে। হামলাকারী লিমনও হাসপাতালে চিকিৎসাধীন এবং পুলিশের হেফাজতে আছেন। কিন্তু এখন প্রশ্ন, কে লিমন আর কেনই বা সে এমন ভয়াবহ হামলা চালালো? চলুন শুনে নিই সরাসরি তার মুখ থেকে। বলেন তো কি জন্য মারছেন? ঘটনাটাকে উল্টা খাতে সাজানো হয়েছে। আমি ওনার সাথে আমার বিগত 5 বছরের সাথে প্রেমের সম্পর্ক। ওনার সাথে দেখা করতে গেছি বাসায়। ওনাকে গোলাপ ফুল দিছি, ওনাকে 1 প্যাকেট বাদাম দিছি, 2 প্যাকেট পপকর্ন দিছি, দিয়ে ওনার সাথে আমার একটা নিয়ে ঝামেলা ছিল। উনি আমাকে এর আগেও সিলেটে জেলে দিছে, রিসেন্ট 4-5 দিন আগে আমাকে জেলে একদিন খাটাইছে, আমাকে কোর্টে দিছে। ওনার সাথে 5 বছরের আমার সম্পর্ক কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে শুরু স্টার্ট। প্রথমে 1 বছর আমি সম্পর্কে রাজি হই নাই, উনি 1 বছর ঘুরছে। আমি বলছি বিয়ে করেন, উনি বলছেন না আমি পরে বিয়ে করবো। আমি বলছি না, আমি রাজি হবো না। ওরা আপনার স্বামী হলো জজ, অনেক টাকা পেলার লোক, আপনি মামলা দিয়ে আমাকে ধ্বংস করবেন। উনি পর ওনার মেয়েকে রাজি করেছে। 1 বছর পর ওনার মেয়েকে, মামা প্রেম করার সমস্যা নাই, আমি বিয়ে করে দেবো, আমি তো ওনার বড় মেয়ে, আমার বাবা পাগল। এইভাবে দিয়ে প্রেম করার পর হঠাৎ করে 5 বছরের পর উনি ছিলেন যে আমাকে চেনে না, আমার ফোন ধরে না। আমি হঠাৎ করে ট্রমার মধ্যে পড়ে যাই, ডিপ্রেশনের মধ্যে পড়ে যাই, উল্টাপাল্টার মধ্যে পড়ে যাই। এর মতো ওনার আবার জামাই আমাকে পাওয়ার দেয় যে এখানে আয়, তো কাটি টুকরা করবো, মেসেঞ্জারে আমাকে পাওয়ার দেয় এবং বলে যে তুই কতটা ভালোবাসে, আয় দেখি প্রমাণ দেখা। আর আমি যেহেতু তাসমিন নাহার লুসিকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, এই জন্য আমার সাহস দেখাতে আমি গেছি। ওখানে যাওয়ার পর ওরা আমাকে মারছে এই শাহজালাল ইউনিভার্সিটি পোলাপান দিয়ে। মারার পর ওরা আবার যেটা করছে সেটা হলো যে আমার থানায় দিছে। থানায় আমি সারা রাত 24 ঘন্টা থাকার পর জেলে কোর্টের আমি ওখান থেকে জামিনে আসি। এখানে আসার পর যেটা হয়েছে যে প্রথমে আমি ওনাকে দেই, সম্পর্ক ভালোই, ওনাকে বলি যে চলেন একটু টিপা দিয়ে দেয়, যেহেতু আপনি আমাকে ফোন ধরেন না। যে আমার দম বন্ধ। ঘটনার মাত্র 7 দিন আগে 6 নভেম্বর তাসনিম নাহার লুসি সিলেটের জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেন, যেখানে তিনি লিখেছিলেন, লিমন আমার সঙ্গে কোয়ান্টাম ফাউন্ডেশনে পরিচিত হয়। সে আর্থিকভাবে দুর্বল ছিল, তাই আমি সহযোগিতা করতাম, কিন্তু পরে সে বারবার টাকা চাইতে থাকে। আমি দিতে না পারলে সে ফোনে হুমকি দেওয়া শুরু করে। জিডিতে আরও উল্লেখ করা ছিল, 3 নভেম্বর সকালে লিমন আমার মেয়ের ফেসবুক মেসেঞ্জারে কল করে আমাকে ও আমার পরিবারকে হত্যা করার হুমকি দেয়। এই জিডি থানায় জমা পড়লেও তদন্তের অনুমতি পায়নি পুলিশ, ফলে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। আর সেই ফাঁকেই ঘটল অপরাধের চরম পরিণতি। জালালাবাদ থানার ওসি শাহ মোহাম্মদ মুবাসসির জানিয়েছেন, জিডি আদালতে পাঠানো হলেও এখনও তদন্তের অনুমতি পাওয়া যায়নি। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, লিমনের পকেট থেকে একটি ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে সে চালক হিসাবে কাজ করত এবং পরিবারের সঙ্গে পূর্ব পরিচিত ছিল। রাজশাহী ডাবতলার এলাকায় স্পার্ক ভিউ নামের 10 তলা ভবনের 5 তলায় ভাড়া থাকতেন বিচারক আব্দুর রহমান। বিকেল 2:30টার দিকে লিমন নিজেকে বিচারকের ভাই পরিচয়ে ভবনে প্রবেশ করে। দারোয়ান তার নাম ও ফোন নাম্বার নথিভুক্ত করলেও অল্প সময়ের মধ্যেই ভয়াবহ কাণ্ড ঘটে যায়। ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় বিচারকের স্ত্রী, ছেলে ও হামলাকারীকে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডক্টর শঙ্করকে বিশ্বাস জানান, তাওসিফের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত পাওয়া গেছে, তার ফলে তার মৃত্যু হয়। বিচারকের স্ত্রী ডান হাতের রগ কেটে গেছে, উরু ও বাহুতেও গুরুতর ক্ষত। অস্ত্রোপচারের পর তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে চিকিৎসকরা। একটি জিডি যা হয়তো রক্ষা করতে পারত একটি অপরাধ প্রাণ, কিন্তু সেই নথি থেকেই এখন উঠে আসছে প্রশাসনিক গাফলতির প্রশ্ন। আইনের পরিবারেই এমন হত্যাকাণ্ড ঘটায় পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে শোক আর ক্ষোভ। এই ঘটনার পেছনের প্রকৃত কারণ কি তা জানতে তদন্ত শুরু করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আমরা বিষয়টির আপডেট নিয়ে ফিরে আসব পরবর্তী বুলেটিনে। আপনারা এতক্ষণ দেখছিলেন জিবিসি বাংলা, সত্য ও ন্যায়ের পথে। ধন্যবাদ।